হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা খুবই পরিচিত একটা রেসিপি। এই রেসিপিটা হলো সবারই খুব পছন্দের একটা রেসিপি, লুচি আর সাদা আলুর তরকারি। এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, আর অনেকে এটা ইভিনিংয়েও স্ন্যাক্সের মতো খেয়ে থাকে। তোমরা অনেকেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকো, তবে আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার ডেফিনেটলি এটা এভাবেই বানিয়ে দেখো, তাহলে খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে লুচি তৈরি করবার জন্য একটা বোলের মধ্যে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি ময়দা নিয়ে নিলাম। তারপর আমি ওই মাঝারি সাইজের বাটিতে 1 বাটির থেকে একটু কম আটা ওই বোলের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে আটা ময়দা মিক্স করে লুচিটা বানাচ্ছি, আর আমি এখানে যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার থেকে একটু কম পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার আমি এই আটা আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে নুন আর চিনিটাকে আটা আর ময়দার সাথে মিক্স করে নিলাম। এবার 1 চামচ পরিমাণ মতো সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তেলটাকেও ভালো করে আটা ময়দার সাথে হাত দিয়ে মিক্স করে নিলাম। এবার আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আটা ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে খুব বুঝে বুঝে অল্প অল্প করে জল দিতে হবে, কারণ একেবারে বেশি জল পড়ে গেলেও এখানে মাখতে খুব প্রবলেম হয়ে যাবে আমাদের। আর যদি আমরা একদমই অল্প জল দিই তাহলেও ঠিকমতো মাখতে পারবো না। তাই বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমাদের এটাকে মাখতে হবে। এভাবেই মাখতে মাখতে অল্প অল্প করে জল দিতে হবে, আর হাতের প্রেশারটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে, তবেই আমাদের আটা ময়দা খুব সুন্দরভাবে মাখা হবে। এভাবেই আটা ময়দাটা ভালো করে মাখা হয়ে গেল। এবার আমি হাতের মধ্যে 1 ফোঁটা সাদা তেল নিয়ে এই আটা ময়দার মিশ্রণটাকে আবারও একবার ওই তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এই কন্টেনারটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে কভার করে দিলাম। এবার আমি সাদা আলুর তরকারি করার জন্য একটা প্লেটে 4টে মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা ডুমো ডুমো আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমি রান্নায় হলুদ ইউজ করছি না, যেহেতু এটা সাদা আলুর তরকারি, আর তোমরা চাইলে এখানে হলুদ অল্প করেও ইউজ করতে পারো। এরপর আমি আলুটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। এই তরকারিটা খুব বেশি ঝাল হলে ভালো লাগে না, একটু হালকা ঝাল মিষ্টি এরকম হলেই খেতে ভালো লাগে। তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো যেভাবে ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা ইউজ করতে পারো। এবার আমি আলুটাকে আবারও হালকা নাড়াচাড়া করলাম, তবে এখানে আমি আলুটাকে বেশি ফ্রাই করব না, খুব হালকা একটু ফ্রাই করে এর মধ্যে 2 কাপ পরিমাণ মতো আমি নর্মাল জল দিয়ে দিলাম।
এবার আমি আলুটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি কড়াইটাকে ঢেকে দিলাম। তারপর 5 থেকে 7 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম আর দেখছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আলুটা খুবই ভালোভাবে সেদ্ধ হবে, তাহলে তার টেস্ট কিন্তু খুবই সুন্দর হবে। এবার আমি হাফ চামচ পরিমাণ মতো চিনির গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রাখি, তাহলে আমার রান্নার মধ্যে দিতে অনেক সুবিধা হয়। এবার আমি হালকা নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এভাবে সাদা আলুর তরকারি রেডি হয়ে গেল। এই তরকারিটা খুবই সিম্পল একটা তরকারি, অথচ এত সুন্দর খেতে হয়, যেটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে খুবই টেস্টি হয়। সাদা আলুর তরকারি তো রেডি হয়ে গেল। এবার আমি লুচিটা বানিয়ে নেব। লুচি করবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি লেচিগুলো বানিয়ে নিলাম। আমি একটু বড় বড় সাইজেরই লেচি করেছি, কারণ আমি লুচিগুলোকে একটু বড় বড়ই করে থাকি। তোমরা তোমাদের যেরকম সাইজের লুচি খাও সেই অনুযায়ী কিন্তু লেচি বানাবে। আমার লেচি বানানো কমপ্লিট। এবার আমি লেচিগুলোকে এক এক করে বেলে নিচ্ছি। এক এক করে সব লেচিগুলোকেই আমি বেলে নিলাম। এবার আমি লুচি ভাজা স্টার্ট করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আমি যেভাবে লুচি ভাজি এভাবে ভাজলে কিন্তু প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলবে। আর একেবারে কনস্ট্যান্টলি আঁচটাকে বাড়িয়ে রাখলে চলবে না। যখন ভাজা হবে তখন আঁচ বাড়ানো থাকবে, আবার কমিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু লুচি ভাজলে লুচিটা অনেক সুন্দর ফুলবে। আর না হলে কিন্তু লুচিটা অনেক সময় খুব বেশি ফ্রাই হয়ে যাওয়ার চান্স থাকে। এভাবেই আমি সবকটা লুচি ভেজে নিলাম। আর দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর লুচিগুলো কিন্তু খুব সফট হয়েছে। এবার এই লুচি আর সাদা আলুর তরকারি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে লুচি তরকারি বানিয়ে তোমরা নিজেরা খাও বা অন্যদের পরিবেশন করে খাওয়ালে তারাও কিন্তু খুব খুশি হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।